আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে এইচএস মিডিয়ায় স্বাগতম। আমি সাব্বির হয়েছে আজকে রয়েছে আমরা কাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কেপিএল এর দ্বিতীয় আসরে। যে দুটি দল আজকে পরস্পর মোকাবেলা করছে তারা হচ্ছে এনএসসি জিগলি ভার্সেস বাটিপাড়া ক্রিকেট ক্লাব। দারুণ স্টার্ট। বাটিপাড়ার কোনো উইকেটের দেখা পায়নি কোনো এনএসসি জিগলি। ইতিমধ্যে ক্যাচের একটা এফোর্ট হয়েছিল ভালো, তবে এটা দূরে থাকার কারণে বলটি লুপে নিতে পারেনি। পাঁচ ওভার শেষে 41 রান, কোনো উইকেটের দেখা পায়নি। স্টার্টটা ভালো রয়েছে বিসিসির প্লেয়ারদের। দারুণ ব্যাটিং নৈপুণ্যতা পাচ্ছি সানোয়ারের কাছ থেকে এবং শাকিলের কাছ থেকে। আজকে টোটালি ওপেনিং চেঞ্জ, যদিও সানোয়ার খেলতেন, তবে আজকে সাইদুলের জায়গায় শাকিলকে বেছে নেওয়া হয়েছে ওপেনিং মার্কে। বোলিং মার্কে রয়েছেন জুবেদুল। হাঁকানোর চেষ্টা, লেন্থটা ভালো ছিল, বলটাই ভালো ছিল, দারুণ বল। জুবেদুল ওভারের দ্বিতীয় বল, ভালো বল, সেম লাইন সেম বল, স্পিডটা ভালো রয়েছে, লেনটা খুঁজে পেয়েছেন। জুবেদুল পরপর দুটি ডট নিতে সক্ষম তিনি। ইতিমধ্যে ব্যাটিং মার্কে 0-0 জার্সি পরিহিত সানোয়ার রয়েছেন স্ট্রাইকিংয়ে। আবারও ডট বল, অফলাইন একটা বাইরে ছিল। আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন হোয়াইট। দেখা যাক পরে বল। জুবেদুল দেখে শুনে খেলার চেষ্টা, তবে গ্যাপটা পেয়েছেন। কোনো শর্টে কোনো প্লেয়ার নেই, একটি রান পেয়ে গেল সানোয়ার। আজকের এই চমচমাট ম্যাচে যদি এনএসসি জিগলি জয়লাভ করতে পারে তাহলে তারা কোয়ালিফাই নিশ্চিত করবে। ও মাই গড, ভালো এফোর্ট, ভালো একটা থার্ড ম্যান অঞ্চল দিয়ে ভালো একটা এফোর্ট হয়েছিল। 4 বাঁচিয়ে নিলেন আলামিন। দু আলামিন রয়েছেন, এনএসসি জিগলির হয়ে খেলছেন। দেখা যায় জুবেদুল স্লোয়ার ওয়ান, ভালো বল, লেনটা খুঁজে পেয়েছেন। ডট, আবার একটি ডট, 2টি রান কনসিড করেছে জুবেদুল। জুবেদুল ফুল টস, লেগ সাইড অনেকটা বাইরে ছিল। আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি একটি হোয়াইট বল, বোনাস। জুবেদুল রয়েছেন বোলিং মার্কে। ব্যাটিং মার্কে শাকিল। ভালো বল, লাইনটা পাচ্ছেন খুঁজে, ভালো ওভার, 3 রান কনসিড করেছেন তিনি। ওভার লাস্ট বল, সোজা পায়ে আঘাত হানে বলটি। ইকোনমিটা ভালো ছিল, যদিও উইকেট পায়নি জুবেদুল। ছয় ওভার শেষে 0 উইকেটের বিনিময়ে 44টি রান ফর বিসিসি বাটিপাড়া। ইতিমধ্যে আবারও আলামিনকে বেছে নেওয়া হয়েছে বোলিং মার্কে।
শর্ট লেন্থের বল, ফিল্ডিং মিস, থার্ড ম্যান অঞ্চল দিয়ে ফিল্ডিং মিস, সাথে হোয়াইট বল, 5টি রান অতি আকারে। কিপিংও মিস এবং থার্ড ম্যানও মিস। বলটা ডট ছিল, যদিও হোয়াইট ছিল, তবে 1 রানের বেশি রান যেত না যদি থার্ড ম্যান এবং কিপিংটা এফোর্ট ভালো থাকতো। ভালো বল, অসাধারণ বল আলামিন। আজকে বলেছিলাম 2 আলামিন খেলছে, একজন বোলিং ব্যাটিংয়ে পারদর্শী সেই আলামিন আজকে বোলিং মার্কে রয়েছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি HSM মিডিয়ার পর্দায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আলামিন দৌড়াচ্ছেন, সানোয়ার রয়েছেন স্ট্রাইকিংয়ে, ক্যাচের মতো উড়েছে, এনাদার ক্যাচের চান্স ছিল, লেগ বাই হয়ে 4টি রান থার্ড ম্যান অঞ্চল দিয়ে। আর একটি 4 মার। কিপারটা চেঞ্জ করা হয়েছে, তাদের জেনুইন কিপার দলীয় ক্যাপ্টেন রহমান আলীকে বেছে নেওয়া হয়েছে কিপিংয়ের জন্য। তিনি জানেন, তিনি সেরা, তিনি সবটুকু দিয়ে কিপিংয়ের দায়িত্ব পালন করেন। রহমান আলী রয়েছেন কিপিংয়ে। বোলিং মার্কে আলামিন, ভালো বল, দেখে শুনে খেলার চেষ্টা হয়েছিল। 1টি রান। স্ট্রাইকিংয়ে রয়েছেন শাকিল, নন স্ট্রাইকে সানোয়ার। বোলিং মার্কে আলামিন, 01 জার্সি পরিহিত আলামিন নসির আলী ক্রিকেট ক্লাব জিগলির হয়ে খেলছেন। আজকে অনেকটা চেঞ্জ রয়েছে, 2জন ইয়াং প্লেয়ারকে দলে বিয়েছে নসির আলী ক্রিকেট ক্লাব। আলামিন রয়েছেন বোলিং মার্কে। ইয়েস, বোল্ড আউট, হোয়াট এ বল, নাইস বল। ফাইনালে প্রথম উইকেটের দেখা পেল আলামিন, ভালো বল, জোর ছিল এবং ইয়র্কার লেন্থের বল, লেগ সাইড দিয়ে সোজা লেগ স্টাম্পে আঘাত হানে বলটি। শাকিল প্যাভিলিয়নের দিকে রওনা হচ্ছেন। নতুন ব্যাটসম্যান ফয়জুলকে বেছে নেওয়া হয়েছে। 55 রান, 7 ওভার রানিং চলছে, 1 উইকেট গন BCC বাটিপাড়া। ফয়জুলকে বেছে নেওয়া হয়েছে ব্যাটিং এর জন্য। রান 55 রান 1 উইকেটের বিনিময়ে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আব্দুল সামাদ আজাদ বলেছেন রান কত। আলামিন রয়েছেন বোলিং মার্কে, যিনি কিনা প্রথম উইকেটের পতন ফেলাতে সক্ষম এবং দারুণ বল করে যাচ্ছেন আজকের ম্যাচে। ফয়জুল হার্ড হিটার ব্যাটসম্যান, 1 রাউন্ডার নেমেছেন ব্যাটিং করার জন্য। প্রথম বল হাঁকানোর চেষ্টা হয়েছিল, কোমর বরাবর বল ছিল, চেয়েছিলেন ফুল করে বলটি বাহিরে দিতে, তবে কানেকশনটা ভালো হয়নি। বলে একটু জোর ছিল, হয়তো পারফেক্ট টাইমিং হয়নি সেজন্য। আবারও আলামিন দৌড়াচ্ছেন বোলিং এর জন্য। হাঁকানোর চেষ্টা, এটা ওভারের সমাপ্তি। 7 ওভার শেষে 1 উইকেটের বিনিময়ে কত ভাই 55 রান। এক উইকেটের বিনিময়ে 55 রান। জুবেদেল কে আবার বেছে নেওয়া হয়েছে বোলিং মার্কে, যিনি কিনা 3টি রান কনসিড করেছিলেন লাস্ট ওভারে। স্ট্রাইকিংয়ে সানোয়ার রয়েছেন, দেখা যাক এই ওভার থেকে কতটি রান লুফে নিতে পারে। ভালো বল, প্রথম বল,
লেনটা অফলাইনে ছিল, তেমন চূর না থাকলেও লেনটা খুঁজে পাচ্ছেন তিনি জুবেদুল, সেজন্য ব্যাটসম্যানকে পরাস্ত করতে সক্ষম তিনি। জুবেদুল বোলিং মার্কে, অ্যানাদার, আবারও ডট বল, ভালো বল, পরপর দুটি বল, সেম লাইন সেম বল, একটু বাইরে বের করে ডট নিতে সক্ষম তিনি জুবেদুল। বোলিং মার্কে, ব্যাটিং মার্কে সানোয়ার রয়েছেন, নন স্ট্রাইকে ফয়জুল, সামনে গিয়ে হাঁকানোর চেষ্টা ছিল, তবে বলটা ভালো ছিল। 3 বল থেকে 3টি ডট, ওয়াটে ওভার চলছে জুবেদুল। ওয়াটে বল, 3টি ডট, 4 নম্বর বলে পানিশমেন্ট পেতে হলো, শর্ট বল ছিল, পানিশমেন্টটা দারুণ ছিল, এক পা তুলে মেরেছেন লেগ অঞ্চল দিয়ে, বিশাল 6 ফ্রম সানোয়ার, 3টি ডট। তারপরে বলটি তিনি ডট নিতে দেননি জুবেদুলকে। জুবেদুল বোলিং মার্কে, ব্যাটিং মার্কে সানোয়ার, লেফটি ব্যাটসম্যান। অ্যানাদার, কামব্যাকটা দারুণ ছিল, অসাধারণ বল করে যাচ্ছেন, এই লেনটা খুঁজে পাচ্ছিলেন না গত বলে, যদি পেতেন তাহলে 6টি রান কনসিড করতে হতো না তাকে। অসাধারণ কামব্যাক, স্লোয়ার বাউন্স, ব্যাটসম্যানকে পুরোপুরি বিট করেছেন। এটা ওভারের সমাপ্তি, 6টি রান কনসিড করেছেন এই ওভার থেকে, 61 রান 8 ওভার শেষে 1 উইকেটের বিনিময়ে বিসিসি বাটিপাড়া ক্রিকেট ক্লাব। আমারটা চার্জ নাই, চার্জ নাই, এখানে আবারও আলামিনকে বেছে নেওয়া হয়েছে বোলিং এর জন্য, তিনি কিনা 1 উইকেট ফেলাতে সক্ষম। ভালো বল, প্রথম বল হাঁটুর একটু নিচ বরাবর ছিল বলটি, হাতে অনেকটা জোর রয়েছে তার। লেগ সাইডে বল ছিল, লেগ স্টাম্পের একটু বাইরে ছিল, আম্পায়ার ক্লিয়ারলি বলে দিলেন একটি হোয়াইট বল। ভালো বল করে যাচ্ছেন আলামিন, তবে চলে উল্টার আঁকানোর চেষ্টা, বাউন্স বলটি, কানেকশনটা ভালো হয়নি। একটি রানের বেশি রান সংগ্রহ করতে পারেনি, যদি কানেকশনটা স্ট্রং হতো তাহলে বাউন্ডারি বাইরে যেত, তবে আলামিন অনেকটা অভিজ্ঞ রয়েছেন বোলিং এর জন্য। আর একটু হোয়াইট বল, সানোয়ার রয়েছেন স্ট্রাইকিং এ, নন স্ট্রাইকে ফয়জুল, বোলিং মার্কে আলামিন। ইয়র্কার, হোয়াট এ বল, ইয়র্কার, ডার্ট ইয়র্কার করে পুরোপুরি বিট করলেন
ব্যাটসম্যানকে আমার রয়েছেন স্ট্রাইকিংয়ে, নন স্ট্রাইকে ফয়জুল, ভালো বল, তবে অফাইন অনেকটা বাইরে ছিল, আম্পায়ার জানিয়ে দিলেন হোয়াইট বল, অতিরিক্ত আকারে 3টি হোয়াইট চলে গেল। নাম্বার 6 জার্সি পরিহিত আলামিন বোলিং মার্কে, দারুণ বোলিং নৈপুণ্য পায় তার কাছ থেকে, ব্যাটসম্যানকে বিট করতে অনেকটা দক্ষ রয়েছেন। ক্যাচের মতো উঠেছে, ফিল্ডারটা অনেক দূরে ছিল, পয়েন্টে কোনো প্লেয়ার ছিল না, একটি রান। ব্যাটিং মার্কে ফয়জুল রয়েছেন, জ্বলে ওঠার চেষ্টায়, পরপর হাঁকানোর চেষ্টায় করছেন, শর্ট বল এন্ড পানিশড, হোয়াট এ বল, হোয়াট এ সিক্স, দারুণ সিক্স, লেগ অঞ্চল দিয়ে বিশাল সিক্স হাঁকিয়ে নিলেন ফয়জুল, ইতিমধ্যে জ্বলে উঠেছেন ফয়জুল, অনেকটা হার্ড হিটার ব্যাটসম্যান, বিসিসি বাটিপার হয়ে খেলেন তিনি। গুড কামব্যাক, আটুর অনেকটা নিচুতে ছিল, ব্যাটসম্যানকে পরাস্ত করলেন তিনি, বোলার আলামিন, কামব্যাকটা দারুণ ছিল। আরেকটি ওভারের সমাপ্তি। তেহত্তর রান 9 ওভার শেষে 1 উইকেটের বিনিময়ে বাটিপাড়া ক্রিকেট ক্লাব। এই মুহূর্তে জুবেদুলকে বেছে নেওয়া হয়েছে বোলিং এর জন্য, ইতিমধ্যে ফয়জুল রয়েছেন স্ট্রাইকিং এ, আঁকানোর চেষ্টা ছিল, লেগ স্টাম্পের একটু বাইরে ছিল, আম্পায়ার জানিয়ে দিলেন হোয়াইট। ভালো বল, হোয়াইট লাইনের একটু ভিতরে ছিলেন বলটি। ক্যাচের মতো উঠেছে, তবে দেখা যাক, লং অন দিয়ে বিশাল সিক্স, স্লটে বলছিল, হাতে অনেকটা স্ট্রোক রয়েছে, প্রায় 90 মিটারের সিক্স হাঁকালেন ফয়জুল, আবারও হাঁকানোর চেষ্টা ছিল, ওয়ার্ডে স্টক ফয়জুল, মারুতি বলে যেমন পারদর্শী তেমন টেপ টেন্সে অনেকটা পারদর্শী রয়েছেন, বিগ বিগ সিক্স হাঁকাতে তিনি কোনো ভুল করেন না, আবারও হাঁকানোর চেষ্টা, গ্যাপটা খুঁজে পাওয়ার চেষ্টায় রয়েছে, ফিল্ডার রয়েছে, একটি রান। এই মুহূর্তে 81 রানের মাথা রয়েছে বিসিসি বাটিপাড়া। নসির আলী ক্রিকেট ক্লাব জেগলি রয়েছেন ফিল্ডিং এ, জুবেদুল আবারও বোলিং এর জন্য দৌড়াচ্ছেন, স্লোয়ার বাউন্সার ছিল, তবে অফলাইনে অনেকটা বাইরে ছিল, আম্পায়ার শাকিল জানিয়ে দিলেন হোয়াইট। আজকের ম্যাচে 2 অভিজ্ঞ আম্পায়ার রয়েছেন, শাকিল এবং বাসিদ। স্লোডে ছিল, গ্যাপটা খুঁজে পাচ্ছেন, ফিল্ডার এফোর্টটা ভালো ছিল, 4টি বাঁচিয়ে নিলেন, তবে একটি রান নিতে ভুল করেননি বিসিসির ব্যাটসম্যানরা। আবারও স্ট্রাইকিং এ ফয়জুল, যাকে সিক্সের মেশিন বলা হয়, তিনি বিশাল বিশাল সিক্স হাঁকাতে পারেন। জুবেদুল রয়েছেন বোলিং এ, ইয়র্কা, হোয়াট এ বল, থার্ড ম্যান অঞ্চলে, ফিল্ডার এফোর্টটা একটু জোরালো ছিল না, বেটো না ভাই।
আরেকটি ওভারের সমাপ্তি 84 রান, একটি উইকেটের 10 ওভারে 84 রান, এক পতন 10 ওভার শেষে। 84 10 ওভার, এক উইকেট। কারেন্ট রান রেট রয়েছে 8.4। বোলিংয়ে আলামিন, 06 জার্সি পরিত আলামিন ক্যাচের মধ্যে উঠেছে। ও মাই গড, দারুণ ড্রাইভ ছিল, তবে বলটি তালুবদ্ধ করতে পারেননি। এরপরটা ভালো ছিল, একটু আগে যদি ড্রাইভটা নিত তাহলে ইজিলি ক্যাচটা তালুবদ্ধ করতে পারতো সে। জীবন পেয়ে গেল ফয়জুলকে জীবন দেওয়া অনেকটা ক্ষতিগ্রস্ত হবে এনএসসি চিগলির, কারণ তিনি অনেকটা যদি জ্বলে উঠতে পারেন তাহলে কোনো বোলারই তার কাছে ভালো বোলার বলে গণ্য হবে না। আলামিন রয়েছেন, কামব্যাক করার চেষ্টা, একটু উইকেট তার ঝুলিতে রয়েছে। লাইনটা হারিয়েছেন, অনেকটা শর্ট বল ছিল, জানিয়ে দিলেন হোয়াইট। সানোয়ার স্ট্রাইকিং এ, বোলিং মার্কে আলামিন। গুড কামব্যাক, লেস বল যাকে বলা হয়, তবে হোয়াইট আম্পায়ার জানিয়ে দিলেন রাইট বলের জোনে ছিল না বলটি, একটি হোয়াইট বল। 87 রানের মাথা রয়েছে, 11 নম্বর রানিং। Oh, what a win, what a six. Vishal 6 from Sanovar. দারুন বলটি হাফ বলে বানিয়ে বিশাল 6 তার কাছ থেকে। দারুণ স্ট্রোক, লেফটি ব্যাটসম্যান, তাদের নির্ভরযোগ্য ব্যাটসম্যান, দারুণ ব্যাটিং করে যাচ্ছেন। অ্যানাদার বিগি ফ্রম সানোয়ার, সেম জোনে বলটি বানিয়ে খেলেছেন বিশাল 6। তার কাছ থেকে বিশাল 6, পরপর দুটি 6, সেম জোনে বল তুলে মেরেছেন বলটি, দারুণ লেগেছে বল 60। দেখা যাক 99-এ বিসিসি বাটিপাড়া ক্রিকেট ক্লাব ইতিমধ্যে সানোয়ার রয়েছেন, অনেকটা জ্বলে উঠেছেন, আবারও বানিয়ে খেলার চেষ্টায়, তবে কামব্যাকটা দারুণ ছিল আলামিনের। এবার বল করেননি, স্লোটে বল দেননি, একটু বেঁকে ছিল বলটি। সানোয়ার স্ট্রাইকিং এ, নন স্ট্রাইকে ফয়জুল রয়েছেন, বোলিং মার্কে আলামিন। ভালো বল, কুইকার বাউন্স, দারুণ কামব্যাকটা দেখার মতো ছিল। দুটি 6 খাওয়ার পর দুটি ড্র নিতে সম্পূর্ণ সক্ষম রয়েছেন ইতিমধ্যে দেখতে পারছে। আবারও বাউন্স, কানেকশনটা ভালো ছিল না, বলে অনেকটা জোর ছিল। এই মুহূর্তে অর্ধশত রান ফর বিসিসি, 100 রান, দলীয় 100 রান বাটিপাড়া ক্রিকেট ক্লাবের, দলীয় 100 রান 11 ওভার শেষে একটি উইকেটের বিনিময়ে। এগারো ওভার শেষে ক্যাচের মধ্যে উঠেছে, ভালো ক্যাচ।
অবশেষে সানোয়ার প্যাভিলিয়নের দিকে রওনা হচ্ছেন, প্যাভিলিয়নের দিকে পাঠিয়ে দিয়েছেন পামেল। ভালো বল ছিল, তবে ক্যাচটা দেখার মতো ছিল। রাহুলের কাছ থেকে প্রথমে ছিটকে গিয়েছিল, তবে অবশেষে ক্যাচ নিয়েছেন রাহুল। বেড়ে বোলিংয়ে ভালো বল পামেল। পামেল বোলিং মার্কে, ব্যাটিং মার্কে নতুন ব্যাটসম্যান হুসাইন। ফুল টস, তবে পানিশমেন্টটা দিতে একটু দেরি করে নিলেন, কানেকশনটা ভালো হয়নি হুসাইন অনেকটা হার্ডিটার ব্যাটসম্যান, যেটি 6 মারেন অনেক দূর চলে যায়, প্রায় 90 মিটারের উপরে চলে যায়। ফয়জুল রয়েছেন, লেগ স্টাম্পের বাইরে ছিল, আম্পায়ার জানিয়ে দিলেন হোয়াইট। বারবার রানিং খেলা চলছে ইতিমধ্যে। পামেল রয়েছেন বোলিং মার্কে, সিনিয়র প্লেয়ার এনএসএসি। একটি ডট পুরোপুরি বিট করে নিলেন ফয়জুলকে। ফয়জুল অনেকটা আর্ডিটার ব্যাটসম্যান, এগেনস্টে অনেকটা অভিজ্ঞ প্লেয়ার পামেল। ক্যাচের মতো উঠেছে, জিয়াদ রয়েছেন দলীয় ক্যাপ্টেন। ক্যাচ মিস, রহমান আলীর কাছ থেকে ক্যাচ মিস, এটা আশা করা যায় না। দেখা যাক পামেল বোলিং মার্কে, অফ স্টাম্পের একটা বাইরে ছিল, আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি হোয়াইট বল। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। রুমন আহমেদ কমেন্ট করেছেন, কয় উইকেট? 2 উইকেটের পতন বাগাটিপাড়া ক্রিকেট ক্লাবের। 105 রান 12 ওভার শেষে 2টি উইকেটের বিনিময়ে বাগাটিপাড়া ক্রিকেট ক্লাব। সবাই আমাদের সাথেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে এইচএসএন মিডিয়ার পর্দায় সবাইকে খেলা দেখার সুযোগ করে দিবেন, শেয়ারটা করতে ভুলবেন না। আপনাদের এই অনুপ্রেরণায় এবং সাপোর্টে আমরা অনেক দূরে এগিয়ে যাব ইনশাল্লাহ। আলামিন কিপিং মিস, রান আউটের চান্স, লেগ বাই আকারে 1টি রান, 8টি রান আউটের সম্ভাবনা, 2টি রান হুসাইন। দুটি রান লেগ বাই আকারে, রান আউটের দুদিক দিয়ে চান্স ছিল, তবে চান্সটি কাজে লাগাতে পারেনি। দেখে শুনে খেলার চেষ্টা, কাভার দিয়ে হাঁকানোর চেষ্টা করেছিলেন তিনি। আলামিন 1, জার্সি নম্বর 1 আলামিন, আলামিন বোলিং করতে পারেন। হোয়াইট বল, অভিজ্ঞ আম্পায়ার শাকিল রয়েছেন, ম্যাচ আম্পায়ারিং এর দায়িত্বে সাথে রয়েছেন বাসিদ। এই মুহূর্তে 109 রানের মাথায় রয়েছে বাগাটিপাড়া ক্রিকেট ক্লাব। আলামিন বোলিং মার্কে, oh my god, what a big shot,
বিগ শট ফ্রম ফয়জুল, দারুণ সিক্স, কাভারের অঞ্চল দিয়ে তুলে মেরেছেন লম্বা একটি সিক্স। বাউন্সার বল ছিল, অফলাইনের বরাবর বলটি ছিল, তবে দেখার মতো শট মেরেছেন তিনি। 115 পায়া গাথানে ভালো বল, জোরালো বল, হাতে অনেকটা জোর ছিল কামব্যাক করতে, তিনি দেরি করেননি। আলামিন, নসির আলী ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন তিনি। আলামিন দেখা যাক, Paltas and spaced. What a shot! Leg on the Bishal 6 from হুসাইন। বলেছিলাম হুসাইন যেটি 6 মারেন প্রায় 90 মিটারের উপরে চলে যায়। দারুণ 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 ব্যাটিং, ব্যাটিং সুপার দিচ্ছে পাটিপাড়া ক্রিকেট ক্লাবের ব্যাটসম্যানরা। দলের এই ইম্পর্টেন্ট মোমেন্টে তারা দারুণভাবে ব্যাট চালাচ্ছে। আর একটি অতি আকারে একটি রান। 13 ওভার শেষ, 2টি উইকেটের পতন, 122 রান। দুঃখিত, 123 রান। 123 রান, 12 ওভার শেষে। পামেল আবারও বোলিংয়ে, বাউন্স বল ছিল, রান আউটের চান্স। Yes, maybe it's wicket, no. স্টাম্পিংটা ভালো হয়, কুইক, যদি কুইক হতো তাহলে আর হইতা হয় না মনে হয়। চোদ্দ ওভারে খেলা চলছে ইতিমধ্যে। পামেল বোলিংয়ে, ব্যাটিং মার্কে হুসাইন, নয় চাইগে ফয়জুল, মাঙ্কার আউটের চেষ্টায় ব্যাটসম্যানরা দৌড় দিতে চেয়েছিল, তাই বল ছড়েননি পামেল। বলটা স্কেচের মধ্যে উঠেছে, ইজি ক্যাচ, আরেকটি উইকেট, উইকেট গন, উইকেট গন। হুসাইন পামেলের শিকার হয়ে প্যাভিলিয়নের দিকে হেঁটে চলছেন তিনি। অবশেষে 3 উইকেটের পতন পাটিপাড়া ক্রিকেট ক্লাবের নতুন ব্যাটসম্যান সাইফ। পামেল ভালো বল, হাতে অনেকটা জোর রয়েছে তার, ভালো বল করে যাচ্ছেন। দলের এই ইম্পর্টেন্ট সময়ে ইকোনমিটা বেস্ট রেখে উইকেট গুলা লুপে নিচ্ছেন। রান আউটের চান্স, রান আউটটা মিস করে দিলেন আলামিন। থার্ড ম্যান রয়েছে আজকে। পয়েন্টটা হিট ছিল, তবে স্টাম্পিং বরাবর ছিল না। ফয়জুল আবার স্ট্রাইকিং এ। পামেল খান রয়েছেন 90 নম্বর জার্সি পরিহিত তিনি। আঁকানোর চেষ্টা রয়েছিল। ক্যাচের মতো উঠেছে, আবারও ক্যাচের সম্ভাবনা। হোয়াট ইজ দিস? জামিল ক্যাচটি মিস করে দিলেন। ইজি ক্যাচ ছিল, তালুবদ্ধ করতে পারেননি। ইম্পর্টেন্ট ক্যাচ রয়েছিল। পামেল আরো একটু উইকেটের দেখা পেত যদি ক্যাচটি তালুবদ্ধ হতো। ব্যাড লাক
অফ স্টাম্পের অনেকটা বাইরে ছিল বল, আম্পায়ার দুহাত প্রসারিত করে ছানিয়ে দিলেন হোয়াইট। বোলিং মার্কে পামেল অভিজ্ঞ একজন বোলার, তিনি নসির আলী ক্রিকেট ক্লাবে জিগলিকে অনেকটা সাপোর্ট এবং লিড দিয়ে থাকেন জাকিরের বাইকের সাথে। ইতিমধ্যে আরচু হোয়াইট জাকির ভাইকে অনেক অসংখ্য ধন্যবাদ, তিনি সবসময় নসির আলী ক্রিকেট ক্লাবের জন্য সাপোর্ট এবং সহযোগিতা করতে সবসময় প্রস্তুত। আরটি অতি আকারে রান, আরেকটি ওভারের সমাপ্তি, 14 ওভার শেষে 3 উইকেটের বিনিময়ে 129 রান বাটিপুরা ক্রিকেট ক্লাব। দুই ওভার হাতে রয়েছে আলামিন, আবারও বোলিং 06 জার্সি পরে তো আলামিন। আলামিন যিনি সার্কেলে বল করেছিলেন। একটু হোয়াইট বল, রান নেওয়ার চেষ্টা, তবে আবার হোয়াইট অতিরিক্ত আকারে দুটি হোয়াইট চলে গেল। বোলিং আলামিন, জার্সি নাম্বার 06, আঁকানোর চেষ্টা, কানেকশনটা ভালো হয়নি বলে ব্যাটের। একটি রান, ফয়জুল তুলে তুলে খেলার চেষ্টা রয়েছেন তিনি, তবে অনেকটা পিছিয়ে রয়েছেন। ইতিমধ্যে সাইফ রয়েছেন, জীবন পেয়েছিলেন তিনি, একটি চেনে মারতে চেয়েছিলেন, বাইয়াকারে আরেকটি রান। আর থার্ড ম্যানটা অনেকটা স্লো রয়েছে আজকে এনএসসিসি জিগলির টার্মেন অঞ্চল দিয়ে অনেকগুলো চার এবং অনেকগুলো রান চলে যাচ্ছে। দেখা যাক, আলামিন দৌড়াচ্ছেন বোলিং মার্কে, আঁকানোর চেষ্টা নিচুতে ছিল, প্রায় হাঁটু বরাবর বল ছিল, ড্রাইভিংটা মিস করে ফেললেন তিনি। আজকের ম্যাচে খেলছে আলামিন, মিজান, রহমান আলী, জুবেদুল, পামেল, আলামিন, জামিল, ওহিদ, রাহুল, আরো অনেকে খেলছেন। এই 34 আকারে রান, লেগ বাই। আজকে ঠান্ডার দিনে মাঠ কিন্তু ঠান্ডা নয়, যদিও ওয়েদারটা ঠান্ডা, মাঠ অনেকটা গরম রয়েছে। আরেকটি ভালো বল, দর্শক রয়েছেন প্রচুর, আমাদের একজন সুনামধন্য স্যার রয়েছেন মাঠে এসে খেলা উপভোগ করছেন। ইয়র্কার ওয়ান, রান আউটের চান্স, আবারও মিস রহমান আলীর কাছ থেকে। শেষে 136 রান 3 উইকেটের বিনিময়ে। দেখা যাক, জুবেদুলকে বেছানো হয়েছে, 134 রান 15 ওভার শেষে 3টি উইকেটের বিনিময়ে বাটিপুরা ক্রিকেট ক্লাব লাস্ট ওভার ইনিংসের জুবেদুলকে বেছে নেওয়া হয়েছে বোলিং মার্কে। ব্যাটিং মার্কে ফয়জুল, প্রথম বল হাঁকানোর চেষ্টা ছিল, কানেকশনটা ভালো হয়নি, রান আউটের চান্স, ফাইনালি রান আউট।
Babe. Fahim. জুবেদুল লাইনটা হারিয়েছেন, লাইনটাও হারিয়েছেন। এটি হোয়াইট, নতুন ব্যাটসম্যান ফাহিম। ভালো বল, ফিনিশিং ওভারটা দারুণ হচ্ছে জুবেদুলের। এখনো কোনো সিক্স বা কোনো বাউন্ডারি কনসিড করেনি তিনি। জুবেদুল ভালো বল করে যাচ্ছেন। বাউন্স বল, ওয়ান বাউন্সের সিগন্যাল, টু বাউন্স হলে নো বল হয়ে যাবে। একটি মারার সুযোগ রয়েছে, সেই সুযোগটি কাজে লাগাচ্ছেন জুবেদুল। ফাহিম চার আঁকানোর চেষ্টা, ফিল্ডিংটা দারুণ ছিল, দেখার মতো ফিল্ডিং, দারুণ দারুণ এফোর্ট। জুবেদুল বোলিং মার্কে, ইয়র্কা রান আউট করার চেষ্টা, তবে থ্রোয়িংটা অনেক দূরে ছিল, 2 রান নিয়ে নিল বাড়িপাড়া ক্রিকেট ক্লাবের ব্যাটসম্যান ফয়জুল এবং ফাহিম। দেখা যাক, জুবেদুল বোলিং মার্কে, ব্যাটিং মার্কে ফয়জুল। বলটা তুলে মেরেছেন, তবে ক্যাচের মতো উঠেছে। ইটস ক্যাচ, অসাধারণ ক্যাচ, দারুণ ক্যাচ রাহুলের। সম্ভবত এটি হবে বেস্ট ক্যাচ আজকের ম্যাচের। অবশেষে 16 ওভারের সমাপ্তি। বাটিপাড়া ক্রিকেট ক্লাব কত ভাই 141টি রান সংগ্রহ করতে পেরেছে। 142 রানের টার্গেটে ব্যাট করবে এনএসসি জিগলি। নির্ধারিত 16 ওভারের খেলা। একশো 142 রানের টার্গেটে ব্যাট করবে। 5টি উইকেটের পতন ছিল বাটিপাড়া ক্রিকেট ক্লাবের। তুমি যাও।
লক্ষ্যমাত্রা 142। এই মুহূর্তে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হবে। স্ট্রাইক প্রান্তে রয়েছেন মিজান, নন স্ট্রাইকে পামেল, বোলিং মার্কে নাম কি তবে সাব্বির ভাই নাম কি বোলিং করছেন শাকিল। দ্বিতীয় ইনিংসের প্রথমবারের জন্য সম্ভবত শাকিলকে বেছে নেওয়া হয় নাকি সেটি দেখার বিষয়। লক্ষ্যমাত্রা 96 বল থেকে 142। কে জয়লাভ করতে পারে? আপনার মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। মিজান স্ট্রাইক পান্তে, নন স্ট্রাইকে পামেল, বোলিং মার্কে শাকিল। দ্বিতীয় ইনিংসের খেলা এই মুহূর্তে শুরু হবে। বোলিং মার থেকে শাকিল প্রস্তুত। স্ট্রাইক প্রান্তে রয়েছেন মিজান, অন্যতম সেরা ব্যাটসম্যান। নসির আলীর হয়ে যিনি এখন পর্যন্ত খেলে যাচ্ছেন। প্রথম বল দেখে শুনে খেলেন, কোন রান হয়নি, ডট বল। 142 রান ট্যাপ টেনিসে সামান্যতম রান বললেই হয়, তবে উইকেটের পতন ঘটাতে পারলে, ম্যাচে ভালো বোলিং করলে, ফিল্ডিং ভালো হলে সেখানে ভালো কিছু আশা করা যায়। ছুটছেন শাকিল পরবর্তী বল করার জন্য। বোলিং মার থেকে ডেলিভারিটা হয়েছে, বাজে বল, গ্যাপ শট, 4টি রান মিজানের ব্যাট থেকে। স্কোর লাইন 4, 2 বল থেকে শাকিল বোলিং মার্কে ছুটছেন পরবর্তী বল, কামব্যাক করার প্রত্যাশা নিয়ে। ডেলিভারি হয়েছে, ব্লক করেছেন এয়ার খেলাইদের বল, ডট বল। পরবর্তী বল, আম্পায়ার শাকির হবিগঞ্জের কৃতি সন্তান 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড, অতিরিক্ত 1টি রান। স্কোর লাইন 5। ঠিক আছে, ধন্যবাদ। পরবর্তী বল হাঁকিয়েছেন, গ্যাপ শটটা খুঁজে পেয়েছেন, আরো 4টি রান মিজানের ব্যাট থেকে। স্কোর লাইন 9। পরবর্তী বল হাঁকিয়েছেন, ক্যাচ উঠেছে, নাগাল পাবেন না, ফজুর ছিলেন সেখানে, 1টি রান। স্কোর লাইন 10। ইওয়াজইতেন আজকে ওয়াজো লাকি সরদার আব্দুল হাইদ। পরবর্তী বল করার জন্য ছুটছেন হোয়াইট, অতিরিক্ত 1টি রান। স্কোর লাইন 11। পামেল স্ট্রাইক প্রান্তে এই মুহূর্তে। লক্ষ্যমাত্রা 142। আকানোর চেষ্টা পামেলের ব্যাট থেকে, 4টি রান। দারুণ স্ট্রাইক বরাবর বল, রকেট গতিতে চলে গেল সীমানার বাইরে, 4টি রান। স্কোর লাইন 15 সম্ভবত। 15 না নিবা ভাই, 15 রান।
এক ওভার শেষে দলীয় সংগ্রহ 15। কোনো উইকেট না হারিয়ে নসির আলী ক্রিকেট ক্লাব জিগলি। বোলিং মার্কে এই মুহূর্তে কাউসার। দেখে শুনে খেললেন, ডট বল। অনেক দর্শক রয়েছেন বিকালবেলা, পরন্তু বিকালে এসে ম্যাচটি উপভোগ করছেন এই মুহূর্তে। বলতে না বলতে পরবর্তী বল দেখে শুনে খেললেন, ভালো বল, গুড লাইন এর ডট বল। ফাইলে তো বন্ধু মাত্র কে ছুটেছে, মিস ফিল্ডিং, দারুণ ফিল্ডিং, শেষ মুহূর্তে এসে একটি রান। সোয়াদ যায় এখানে ওরা তুমি স্কোর লাইন 16। কাউসার পরবর্তী বল করার জন্য বোলিং মার্কে প্রস্তুত। স্টেক বান্ধে পামেল কি করবেন দেখার বিষয়। ছুটছেন বোলার বল করার জন্য, ডেলিভারিটা হয়েছে বাজে বল, কানেকশন ভালো, বল সীমানার বাইরে। 6টি রান পামেলের ব্যাট থেকে। পরবর্তী বল হোয়াইট, অতিরিক্ত একটি রান। এবং ক্লিন বলটা আউট পামেল। প্যাভিলিয়নে ফিরে আসতে হচ্ছে, রানের খাতা বেশি করতে পারেননি বড় এই মুহূর্তে। রাহুল মাঠে প্রবেশ করছেন, নতুন ব্যাটসম্যান রাহুল, 15 নম্বর জার্সি পরিহিত নসির আলী ক্রিকেট ক্লাবের অন্যতম সেরা ব্যাটসম্যান, হার্ড হিটার ব্যাটসম্যান রাহুল এই মুহূর্তে মাঠে প্রবেশ করছেন। ওগুলো কইছি তো, বললাম তুমি আমার দায়িত্ব লেগেছে, আমি একলা আমার দায়িত্ব। ওটা আমার খায় বুঝতে 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 থাকতাম, আমি যেমন লোকে আছি নতুন ব্যাটসম্যান রাহুল মাঠে প্রবেশ করেছেন এই মুহূর্তে। বল করার জন্য ছুটছেন কাউসার, নতুন ব্যাটসম্যান হাঁকিয়েছেন, বল সীমানার বাইরে। 6টি রান, দারুণ শট, কানেকশন ভালো, স্ট্রোকটাও ভালো হয়েছে, ডিস্টেন্সটা ভালো হয়েছে, চক্কর মার। 6টি রান। দু ওভার শেষ এই মুহূর্তে, একটি উইকেটের পতন ঘটেছে। স্কোর লাইনটা এই মুহূর্তে 2 ওভার শেষে দলীয় সংগ্রহ, 2 ওভার শেষে দলীয় সংগ্রহ 29। বোলিং মার্কে এই মুহূর্তে তাম্বির, বোলিং মার্কে রয়েছেন তাম্বির, নতুন বোলার এই মুহূর্তে প্রয়োগ করা হচ্ছে। 7 নম্বর জার্সি পরেই তো তাম্বিরকে বোলিং মার্কে নিয়ে আসা হয়েছে মিজান স্ট্রাইক পান্তে। 29টি রান ইতিপূর্বে তুলে নিয়েছেন 2টি ওভার থেকে। ছুটছেন তাম্বির বল করার জন্য, বল হয়েছে, ফিল্ডার সেখানে একটি রান। স্কোর লাইন 30 এই মুহূর্তে।
পরবর্তী বল তাম্বিরার, ক্যাচ উঠেছে নাকি না? ডট বল, নিঃসন্দেহে ভালো বল। ছুটছেন বুলার বল করার জন্য, পরবর্তী বল করার জন্য স্ট্রাইক বানতে রুহুল হাকিয়া চান এবং সিক্স। রাহুল যেটি হাঁকাবেন নিঃসন্দেহে বড় সিক্স হবে, সেটি নিঃসন্দেহে বলতে পারেন। দেহের গঠন অনেকটা এই ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের মতো। পরবর্তী বল করার জন্য ছুটছেন বুলার, কামব্যাক করার প্রত্যাশা নিয়ে বল হয়েছে, সেখানে ফিল্ডার রয়েছেন, রান আউট হওয়ার সম্ভাবনা, দ্রুত গতিতে একটি রান। দেড়শো টার্গেট 60, 0 উইকেট টাকা। তানজিম সোলাইল, রান কে করে 96 মিটার সে মারছে লিটনে না, তানজিম সাকিব, তানজিদ তামিম ওগুলা নরছে তো বালা রান লাগে না তার মাত্র শুনছে সব। পরবর্তী বল হোয়াইট, আরো একটি অতিরিক্ত রান স্কোরবোর্ডে সংযুক্ত হলো। পরবর্তী বল দারুণ বল, কোন রান হবে না, ডট বল নিঃসন্দেহে। ওভারের পরিসমাপ্তি। 3 ওভার শেষে দলীয় সংগ্রহ 39, 1 উইকেট হারিয়ে নসির আলী ক্রিকেট ক্লাব জিগলে। বোলিং মার্কে এগেইন কাউসারকে নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে। কাউসারের পরবর্তী বল হোয়াইট, অতিরিক্ত একটি রান, স্কোরলাইন 40, 102 রান প্রয়োজন এই মুহূর্তে জয়ের জন্য। পরবর্তী বল ব্লক করেছেন সেখানে। পরবর্তী বল হোয়াইট, অতিরিক্ত একটি রান, স্কোর লাইন 41। পরবর্তী বল দারুণ বল, শর্ট বল, 41 রানের মাথায় 1 উইকেট হারিয়ে চতুর্থ ওভারে খেলা চলছে নসির আলী ক্রিকেট ক্লাব জিগলি। স্ট্রাইক পান্তে এই মুহূর্তে মিজান, নন স্ট্রাইকে রুহুল, বোলিং মানকে কাউসার। 45 টেস্টে পরে তো কাউসার বোলিং করে যাচ্ছেন এখনো পর্যন্ত, একটি উইকেটের দেখা পেয়েছেন তিনি। পামেলকে ক্লিন বলটা আউট করে পেভিলিয়নে ফিরে দিতে সাহায্য করেছিলেন। পরবর্তী বল দারুণ বল, সেখান থেকে রান আউট হওয়ার সম্ভাবনা কিন্তু মিস, একটি রান, স্কোর লাইন 42। পরবর্তী বল হোয়াইট, আরো একটি অতিরিক্ত রানগুলো খরচ করছেন এই মুহূর্তে। রানের খাতা যেখানে আপনার ছোট 142 রান লক্ষ্যমাত্রা, সেখানে আপনি এই মুহূর্তে অতিরিক্ত রান খরচ করা মানে দলকে বিপদের দিকে ঝুঁকিয়ে দেওয়া। পরবর্তী বল দারুণ ডট বল,
পরবর্তী বলে হাঁকিয়েছেন ফিল্ডার রয়েছে সেখানে শাকিল, এক রানের বেশি পাবেন না, এক রানে সন্তুষ্ট থাকতে হচ্ছে। খেলা চলছে এই মুহূর্তে। পরবর্তী বল ডট বল, ওভারের পরিসমাপ্তি। 4 ওভার শেষে দলীয় সংগ্রহ 44, 1 উইকেট হারিয়ে নসরালী ক্রিকেট ক্লাব জিগলি। 44 রান 4 ওভার। স্ট্রাইক পান্তে এই মুহূর্তে রুহুল, রাহুল বোলিং মার্কে রয়েছেন তাম্বির, কি করবেন সেটি দেখার বিষয়। ছুটছেন বোলার বল করার জন্য, দারুণ বল, একটি রানের মাধ্যমে প্রান্ত বদল হলো। স্কটল্যান্ড 45 এই মুহূর্তে। খুবই ভালো। পরবর্তী বল হোয়াইট, অতিরিক্ত 1টি রান। পরবর্তী বল করার জন্য বোলিং মাঠ থেকে তাম্বির ছুটছেন, স্ট্রাইক পান্তে রয়েছেন মিজান, কি করবেন সেটি দেখার বিষয়। ডেলিভারিটাও হয়েছে, দারুণ বল, ক্যাচ উঠেছে, মিস, একদম ইজি ক্যাচ মিস। আমরা কইছেন দিতা একটি রান। পরবর্তী বল হোয়াইট এগেইন, অনেকটি অতিরিক্ত রান। তাম্বির ছুটছেন পরবর্তী বল করার জন্য বোলিং মার থেকে, স্ট্রাইক প্রান্তে রাহুল, হাঁকানোর চেষ্টা, ডট বল। লক্ষ্যমাত্রা 142, এখনো পর্যন্ত 50-এর কাছাকাছি রান। পঞ্চম ওভারে খেলা চলছে, রান রেটের তারা এগিয়ে রয়েছে অনেকটাই। উইকেট মাত্র একটি পড়েছে হাতে, 9টি উইকেট এখনো পর্যন্ত রয়ে গিয়েছে। কি করবেন সেটি দেখার বিষয়, কামব্যাকটা কেমন ছিল বোলিং মার থেকে সেটি দেখার বিষয়। পরবর্তী বল এবং বিগ সিক্স, ডিস্টেন্সটা ভালো হয়েছে রাহুলের ব্যাট থেকে, 6টি রান। পরবর্তী বল এগেইন হোয়াইট, আরো একটি অতিরিক্ত রান। মিসফিল্ডিং, লেগ বাই থেকে একটি রান অতিরিক্ত। ছুটছেন বোলার পরবর্তী বল করার জন্য, হাঁকিয়েছেন মিজান, ক্যাচ উঠেছে, সেখানে ফিল্ডার নেই, একটি রান। দুটো রান হতে পারে,
এবং 2টি রান। ওভারের পরিসমাপ্তি। সাব্বির ভাই কত হয়েছে? কত হয়েছে রান? কত খবর? 6 ওভারে খেলা চলছে, স্কোর লাইন 58 এই মুহূর্তে। আঁকিয়েছেন রাহুল এবং বল সীমানার বাইরে 6টি রান, স্কোর লাইন 64। পরবর্তী বলে আঁকানোর চেষ্টা কিন্তু হয়নি, কানেকশন ভালো ফিল্ডার রয়েছেন সেখানে, 1 রান পাবেন নিঃসন্দেহে, স্কোর লাইন 65। পরবর্তী বল হোয়াইট। কে ছুটেছে এবং উইকেটের পতন। এবং উইকেটের পতন, দ্বিতীয় উইকেটের পতন ঘটল। এই মুহূর্তে রহমান মাঠে প্রবেশ করছেন। রহমান দেখে শুনে খেললেন, এক ফুটে পেলে 1 রান। দিকে যাও। ফাহিমের পরবর্তী বল হাঁকিয়েছেন এবং 6। রাহুল ছিলেন স্কোরলাইন এই মুহূর্তে 73। 6 ওভার শেষে দলীয় সংগ্রহ 73। 2 উইকেট হারিয়ে নুসরানী ক্রিকেট ক্লাব জিতলে। শাকিল এই মুহূর্তে বোলিং মার্কে, স্ট্রাইক পয়েন্টে রহমান। শাকিল ছুটছেন বল করার জন্য, দারুণ বল। পরবর্তী বল দারুণ বল, 1 রান হতে পারে নিঃসন্দেহে, 1টি রান হবে, একটি রানই। স্কোর লাইনটা 74 চলে গেল এই মুহূর্তে, এর জন্য 142 রান প্রয়োজন।
পরবর্তী বল ওয়াইড, তৃতীয় একটি রান। স্কোর লাইন 75। হাঁকিয়েছেন এবং বল সীমানার বাইরে, আরো 6টি রান। রাহুলের ব্যাটে এক দানবীয় হার্ড হিটার ব্যাটসম্যান রাহুল একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যাচ্ছেন। স্কোর লাইনটা চলে গেল এই মুহূর্তে 81-তে। পরবর্তী বল ক্যাচ উঠেছে এবং উইকেটের পতন। দারুণ ক্যাচ কাউসারের কাছ থেকে। 81 রানের মাথায় এসে 3টি উইকেটের পতন ঘটল। আলামিন এই মুহূর্তে মাঠে প্রবেশ করছেন, নতুন ব্যাটসম্যান আলামিন। পরবর্তী বল ডট বল। স্কোর লাইন এই মুহূর্তে 81। 3 উইকেট হারিয়ে নসির আলী ক্রিকেট ক্লাব জিগলি। স্কোর লাইন 82। পরবর্তী বল দারুণ বল ডট বল। ওভারের পরিসমাপ্তি। भाई इसको खिलाता है खाया था বোলিং মার্কে এই মুহূর্তে ফাহিম, স্ট্রাইক প্রান্তে রহমান রয়েছেন। ক্যাচ উঠেছিল, ফিল্ডার নেই সেখানে, একটি রান পাবেন। ফাহিম ছুটছেন বল করার জন্য। পরবর্তী বল আলামিন, স্ট্রাইক প্রান্তে রয়েছেন, গ্যাপ শট। কি ফিল্ডার রয়েছেন সেখানে, আসাইন, একটি রান পাবেন নিঃসন্দেহে। ওভারের 42। আমার সব তো একদম পেটটা ভালো সম্পদ। পরবর্তী বল ডট বল, নিঃসন্দেহে ভালো বল এটি। স্কোর লাইন এই মুহূর্তে 90। 3 উইকেট হারিয়ে নসির আলী ক্রিকেট ক্লাব জিগলি। লক্ষ্যমাত্রা 142। কতবার খেলা চলে খবরে? পরবর্তী বল একটি রান। স্কোর লাইন 91 এই মুহূর্তে। বোলার
ছুটছেন ফাহিম পরবর্তী বল করার জন্য, দারুণ বল হয়েছে, একটি রান। স্কোরলাইন 92। অষ্টমতম ওভারের খেলা চলছে এই মুহূর্তে, সম্ভবত 3 উইকেট হারিয়ে নসির আলী ক্রিকেট ক্লাব জিগলি লক্ষ্যমাত্রা 142। এবং ক্লিন বল আউট। রহমানের উইকেটের পতন ঘটল, সেই সাথে চতুর্থ উইকেটের পতন 92 রানের মাথায় এসে চতুর্থ উইকেটের পতন। চাপো না, এটা জিতবো না। বুড়াই ফেসাটা বুড়াই আরেকটি অতিরিক্ত রান স্কোরবোর্ডে সংযুক্ত হলো। লক্ষ্যমাত্রা 142। চতুর্থ উইকেটের পতন ঘটেছে ইতিপূর্বে। এই মুহূর্তে আরলে 2-3 উইকেটের পতন করতে পারলে তাহলে ভালো কিছু সূচনা হতে পারে। নতুন ব্যাটসম্যান এই মুহূর্তে 222 নম্বর জার্সি পরিহিত নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করেছেন। পরবর্তী বলে হাঁকিয়েছেন, ক্যাচ হয়েছে এবং ক্যাচ। পঞ্চম উইকেটের পতন, দারুণ ক্যাচ নেবে নিলেন, শাকিল ছিলেন সেখানে, সেই সাথে পঞ্চম উইকেটের পতন ঘটল। কত দিয়েছিল কত রান? 94 রানের মাথায় এসে 5টি উইকেট হারিয়েছে নসির আলী ক্রিকেট ক্লাব জিগলি। 48টি রান প্রয়োজন, 5টি উইকেট। দুজন ব্যাটসম্যান রয়েছেন এই মুহূর্তে, আলামিন এবং ওহিদ সম্ভবত। পরবর্তী বল, দারুণ বল, ডট বল। নবমতম ওভারে খেলা চলছে, স্কোর লাইন 94। কাউসারের পরবর্তী বল, দারুণ ডট বল। 8 ওভার 5 বল থেকে স্কোর লাইন 94। 5 উইকেটের বিনিময়ে নসির আলী ক্রিকেট ক্লাব জিগলি। ওভারের লাস্ট বল, হাঁকিয়েছেন, ক্যাচ উঠেছে এবং উইকেটের পতন। সেই সুবাদে ষষ্ঠ উইকেটের পতন ঘটল 94 রানের মাথায় আসে 9টি ওভার থেকে। 9 ওভার শেষে স্কোর লাইন 94, 6টি উইকেট। এই মুহূর্তে ম্যাচটি চাপে পড়ে যাবে। ফিনিশার ব্যাটসম্যান এই মুহূর্তে আলামিন মাঠে প্রবেশ করছেন। দুজন আলামিন এই মুহূর্তে মাঠে রয়েছেন, জার্সি নাম্বার 1 এবং জার্সি নাম্বার 6। তারা কিন্তু ভালো মানের দুজন ব্যাটসম্যান।
কাউসার বোলিং আসলো, কাউসার। এবার কত হয়েছে? 9 এবার আর কত ওভার হয়েছে? 8 ওভার 7 ওভার আছে। 7 ওভারের মধ্যে আরো 60 ওভার করতে হবে। 42 টা 48 লাগে 48। পুরা 50 হোক 8 ওভারে 50 তাই না হুজুর? তারিক হোসেন কমেন্ট করেছেন পয়েন্ট লিস্টটা সম্ভবত আজকের ম্যাচের পর এই মুহূর্তে পেয়ে যাবেন। পয়েন্ট লিস্টে এখনো পর্যন্ত বি গ্রুপের শীর্ষস্থানে রয়েছে অগ্নিমিরা ক্রিকেট ক্লাব, তারপরে রয়েছে সম্ভবত চাঁদপুর, তারপর নসির আলী, এমন সিরিয়ালে সম্ভবত রয়েছে নসির আলী এবং পরবর্তী বল শাকিলের ডট বল, দারুণ বল। এই মুহূর্তে এনার্জি তাদের মধ্যে, টিম এনার্জি এই মুহূর্তে ভালোই, টিম স্পিডটা ভালো তাদের মধ্যে দেখা যাচ্ছে। 94 রানের মাথায় 6টি উইকেট। পরবর্তী বল ব্লক করেছেন আলামিন, শাকিল বোলিং মার্কে। স্কোর লাইন 94, 6 উইকেটের বিনিময়ে নসির আলী ক্রিকেট ক্লাব জিগলি 10তম ওভারে খেলা চলছে। লক্ষ্যমাত্রা 142, 48টি রান প্রয়োজন। শাকিল বোলিং মার্কে এই মুহূর্তে। বাজে বলটাকে কাজে রূপান্তর করেছেন, 4টি রান। স্কোর লাইন 98। পরবর্তী বল দারুণ বল এবং ডট বল। স্কোর লাইন 98 এই মুহূর্তে আরো। পরবর্তী বল ডট বল। আবার পরবর্তী বল করার জন্য শাকিল চড়ছেন, ডেলিভারি হয়েছে, দারুণ বল। আবার পরিসমাপ্তি। 10 ওভার শেষে দলীয় সংগ্রহ 98, 10 ওভার শেষে দলীয় সংগ্রহ 6 উইকেটের বিনিময়ে নসির আলী ক্রিকেট ক্লাব জিগলি 6টি ওভার থেকে 44টি রান প্রয়োজন, হাতে 4টি উইকেট। ও ছয়টা লাগে যায় আর 35 বল আছে, 35 বলে লাগে তোমার 44 রান। ফাহিমের পরবর্তী বল ডট বল। চৌত্রিশটি বল থেকে 44টি রান প্রয়োজন এই মুহূর্তে।
পরবর্তী বলে হাঁকিয়েছেন এবং বল সীমানার বাইরে, বিগ সিক্স ফ্রম আলামিন। (104) স্কোর লাইন এই মুহূর্তে। 38টি রান প্রয়োজন জয়ের জন্য। পরবর্তী বল হোয়াইট, অতিরিক্ত একটি রান। স্কোর লাইন 105। ওভারের পরবর্তী বল করার জন্য ছুটছেন বোলার, এগেন হোয়াইট, আরো একটি অতিরিক্ত রান। স্কোর লাইন 106। Enggak kan ya, nama tuh. Mata harus ini, awas mana. Apa biasa. তাই বো পরবর্তী বল এগেন হোয়াইট, আরো একটি অতিরিক্ত রান। পরবর্তী বল দারুণ বল। পরবর্তী বল করার জন্য ছুটছেন বোলার, দারুণ বল, ফ্রি হেড। হাঁকিয়েছেন এবং সিক্স। আলামিন ফ্রিটাকে শতভাগ কাজে রূপান্তর করলেন, বল সীমানার বাইরে, 6টি রান পেয়ে গেলেন। সেই সাথে স্কোরটা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসলেন। 6টি উইকেট, 94 রানের মধ্যে 6টি উইকেট পতন ঘটে যাওয়ার পর এই মুহূর্তে ভালো পার্টনারশিপ দুজন আলামিনের কাছ থেকে। ওভারের পরিসমাপ্তি, 11 ওভার শেষে দলীয় সংগ্রহ 114। 5টি ওভার থেকে 28টি রান প্রয়োজন। হাতে 4টি উইকেট রয়েছে এখনো পর্যন্ত। একটি রান সিঙ্গেলের মাধ্যমে প্রান্ত বদল হলো। স্কোর লাইন 115, 27টি রান প্রয়োজন। ক্যাচ উঠেছে, ফিল্ডার নেই সেখানে। একটি রান। Kita ada kaitan apa? তুমি স্পন্সর হওয়াই না এটা তো হয়। সার্ভিস দেখায় দেখারে না, দেখা তাই না বলো তো কইতে আমার নাও দেখায় না। Esto te debe estar de gira. অসাধারণ উইকেট শিকার করলেন। এটা কোন টাইম দিন না? এটা তো হঠাৎ তো আকাশ দিন পাশে। Kita. এক অসাধারণ উইকেট শিকার করলেন চায়না রাজ। এটা কোন টাইম থেকে? আজ পর্যন্ত খেলা দেখলাম, রাজু ভাই এক হাত দিয়ে কটা কেস কিপার আমি আছি না কারণ তো একটা না
পরবর্তী বল এবং হাঁকিয়েছেন 4টি রান আলামিনের ব্যাট থেকে। পরবর্তী বলে হাঁকিয়েছেন এবং 6 Alamin. That's a wonderful, outstanding performance from Alamin. স্কোর লাইন 126, 12তম ওভারে খেলা চলছে। 12 ওভার শেষে দলীয় সংগ্রহ 126। 12 ওভারে 126, 6 উইকেট, 126। বোলিং মার্কে এই মুহূর্তে কাউসার, স্ট্রাইক প্রান্তে আলামিন। দুজন আলামিন মাঠে প্রবেশ এই মুহূর্তে রয়েছেন। নন স্ট্রাইক আলামিন, স্ট্রাইক প্রান্তে আলামিন। ক্যাচ উঠেছে, নাগাল পাননি কেউ। লক্ষ্যমাত্রা 142, স্কোর লাইন 126 এই মুহূর্তে। পরবর্তী বল, একটি রান, স্কোর লাইন 127। না পরবর্তী বলে হাঁকিয়েছেন, ফিল্ডার রয়েছেন সেখানে, 1 রানের বেশি পাবেন না জায়গা। প্রান্ত বদল করতে 1 রানে প্রান্ত বদল হল। স্কোর লাইন 128। পরবর্তী বল হোয়াইট, স্কোর লাইন 129। পরবর্তী বল শর্ট বল, ডট বল অ্যাগেইন। এই মুহূর্তে যতই ডট বল আপনি প্রয়োগ করেন না কেন, কিন্তু উইকেটের পতন না ঘটালে আপনি কখনোই ম্যাচে ফিরে আসতে পারবেন না। পরবর্তী বলে ক্যাচ উঠেছে, কিন্তু এক হাত দিয়ে তালুবদ্ধ করার চেষ্টা করেছিলেন, পারেননি সেখানে। ক্যাচ মিস, 4টি রান। ওভারের পরিসমাপ্তি 133 রান, 1 ওভার শেষ। 9 রান লাগে, 9 রান, 9 লাগে। চারটি ওভার থেকে 9টি রান প্রয়োজন এই মুহূর্তে। খবর হয়েছে 18 বল থেকে, কিন্তু 18 বল থেকে 9টি রান প্রয়োজন। 10 রান লাগে 18 বলে, বেটা 18 বলে 10টি রান। কিনা 10 রান, 9 রান লাগে 33 হয়ে গেছে।
ও সরি সরি নড়া লাগে পরবর্তী বল, একটি রান, 8টি রান প্রয়োজন 17 বল থেকে। ভাই প্রথম উইকেট ধারাবাহিক পরবর্তী বলে হাঁকিয়েছেন গ্যাপ শট এবং 4টি রান। 4টি রান প্রয়োজন জয়ের জন্য। ডট বল, এবং উইকেটের পতন, 7ম উইকেটের পতন ঘটল 138 রানের মাথায় এসে। জুবেদুল নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করেছেন এই মুহূর্তে। ডট বল, ক্যাচ উঠেছে এবং উইকেটের পতন, 8ম উইকেটের পতন ঘটল 138 রানের মাথায় এসে। 14 ওভার শেষে দলীয় সংগ্রহ 138, 8 উইকেট হারিয়ে নসির আলী ক্রিকেট ক্লাব জিগলি। 4টি রান প্রয়োজন। 4 রান লাগে, 8 উইকেট, 4 রান লাগে মাত্র, 8 উইকেট, 8 উইকেট, 8 উইকেট। 14 ওভার শেষ, 12টি বল থেকে 4টি রান প্রয়োজন। 2 উইকেট হাতে রয়েছে এখন এই মুহূর্তে, উইকেটের বিকল্প নেই। ক্যাচ উঠেছিল কিন্তু ক্যাচ উঠেছিল, সেখানে মুহিব ছিলেন, একাত দিয়ে চেষ্টা করেছিলেন, তালুবদ্ধ করতে পারেননি, নয়তো উইকেটের পতন করতে পারত। এবং 4 হিট, সেই সুবাদে জয়লাভ করলো নসির আলী ক্রিকেট ক্লাব জিগলি। সাইড জয়ছে না বলেছে। ও ক্রিস্টাল বলতো তে পুরা কাপাই। आठ विकेट ओ विकेट
2 উইকেটের বিনিময়ে জয়লাভ করলো নসরিলি ক্রিকেট ক্লাব জুবলি। সাবির সাবির মাতো। বদে উবা যাইও না উবা মানে দই না উবা Bodan. Sudah. Game juga alamin 0-1 0-1 last 5 versus ini oni catch রাহুল নি এটা তো ইজি কেস আসলো এবারে ইজি কেস আসলো और दुटा केस दिलाম ভাই একটা মনে চলে যায় ওরা আমরা করেন তুমি জানেন তুমি তো মেয়ে তুমি বাইরে কেস দিলাম ভাই Terlatih. Wah, ada lelaki. Sel. Bro. Jangan. Masyarakat tim pasti tu juga deses. Ini real tidak boleh. Kisur. Oh. Kalau betul cara tes televisi. Oh, urus cari cing. Waras. Aslında şimdi tettiler işte. Evet, evet. Gel adamım. Ne kadar oynar çıktı. Adam gol. Ana melek mi? Aboy ya. আসুন মোবাইল আইফোন আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রাহুল Etornya sebelum 40টি রান করেছেন আজকের ম্যাচে তিনি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রাহুল। Ayo. আয়ু রাজি মামা আয়ু নাইম আমি কিছু যাও যাওগি তে আয়ু মামা আয়ু তুমি তা হবা হতো তা হো ওটা দাও ওটা দাও দেখো যাও সন্ধ্যা রাখি দাও এটা হোল সাইডে দাও কোন থেকে আজকের ম্যাচে ম্যান অফ দ্য রান নির্বাচিত হয়েছেন রাহুল। Halo. সময় নেওয়া Lu baby. Hey, oye. আমি কাট দেবো স্মেল গেলাম আজকের ম্যাচে ম্যান অফ দ্য উইকেট নির্বাচিত হয়েছেন কাউসার। আইও আছে আউট আছে আজকের ম্যাচে ম্যান অফ দ্য উইকেট নির্বাচিত হয়েছেন কাউসার পাটিপাড়া ক্রিকেট ক্লাবের খেলোয়াড়। এই কিছু থাকলো Begitu deh. Itu itu yang oh bye.
Another catch. Another catch. আজকের ম্যাচে ম্যান অফ দ্য ক্যাচ নির্বাচিত হয়েছেন কাউসার, পাটিপাড়া ক্রিকেট ক্লাবের খেলোয়াড় কাউসার। Another 6. আজকের ম্যাচের ম্যান অফ দ্য সিক্স রাহুল। আজকের ম্যাচের ম্যান অফ দ্য সিক্স রাহুল। Game changer. আজকের ম্যাচের গেম চেঞ্জার আলামিন। আজকের ম্যাচের গেম চেঞ্জার আলামিন। ওই যে উঠে ঠিক আছে তখন যাব যারা এইচএসএন মিডিয়ার পর্দায় ম্যাচটি উপভোগ করেছিলেন, সবার সুস্বাস্থ্য কামনা ব্যক্ত রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। Hey Mia. Hey, মনোরম দেখা দেখা